বাংলা জাগবে, নতুন করে জাগবে। বলি দিদি, সাদা মনে একটাই প্রশ্ন ছিল যে বাংলা কি এতদিন তাহলে ঘুমিয়েছিল না? মানে 15 বছর ধরে, গত 15 বছর শাসন করে এখনো পর্যন্ত বাংলাকে জাগাতে পারলে না। আজকে তুমি বাংলাকে জাগাবে বলি, ভোট এলেই সবসময় বাংলাকে জাগানোর কথা মনে পড়ে কেন? বাকি তো সারা বছর কোনোদিন শুনিনি বাংলা জাগবে, বাংলা সবাই খাবে, বাংলা খেয়ে সবাই ঘুমোবে, আবার জাগবে, এসব তো শুনি না। বাংলাকে তো পুরো বাংলা খাইয়েই রেখে দিয়েছো। নতুন মোড় আসবে, আমাদের ভাগীরথী জাগবে, ইছামতি জাগবে, গঙ্গাসাগর জাগবে। ওগুলো যদি জাগে না, পুরো বিজেপির চক্রান্ত হয়ে যাবে। মানে পশ্চিমবঙ্গে যদি বন্যা হয় তাহলে তো বিজেপির চক্রান্ত। নদীগুলোতে হঠাৎ করে জল ছেড়ে দিয়েছে, মানে তুমি বলতে চাইছো যে পশ্চিমবঙ্গে সব কিছু জেগে গেলে তুমি হয়তো সুখে থাকবে, ভালো থাকবে? মানে তোমার আন্দাজটা সত্যি? মুখ্যমন্ত্রী হয়ে তুমি জন্মেছো নাকি তুমি জন্মানোর পরে মুখ্যমন্ত্রী হয়েছো সেটাই বুঝতে পারি না। মিথ্যে কথা বলা তোমার রক্তে আছে। তোমার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী ছিল। বলি, স্বাধীনতা সংগ্রামের মেয়ে হয়ে তুমি এত ঠপবাজি বা এত চিটিংবাজি আর এই উদ্গান্ডুদের মতো কথা কি করে বলতে পারো? মনে রাখবেন, জগন্নাথ ধাম জাগবে। হ্যাঁ, মনে করলাম, মনে রাখছি। জগন্নাথ ধাম জাগবে। ওটা ধাম নয়, ধাম ভারতবর্ষে 4টেই আছে। পুরীরটা জগন্নাথ ধাম, ওটাকে ধাম বলে না, ওটাকে ঢং বলে, ঢং, আর কিচ্ছু না। পশ্চিমবঙ্গে পাবলিকের টাকা ঝেড়ে দিয়ে নিজের একটা দম্ভ সেটা প্রকাশ করার জন্য ওই মন্দিরটা বানানো হয়েছে, ওটাকে ধাম বলা যায় না। আর জগন্নাথ ধাম জাগবে কি করে জাগবে? এখন বর্তমানে তৃণমূলের নেতারা, তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পর্যন্ত সেই জগন্নাথ মন্দির নিয়ে প্রচার করছে। মানে মানতে হবে, পশ্চিমবঙ্গে পাবলিকের টাকায় মন্দির বানিয়ে সেই মন্দির নিয়ে প্রচার করছে। পাবলিক তো মুখে জুতো ছুঁড়ে মারবে, লজ্জাও করে না। হাজারদুয়ারি জাগবে, কাটরা জাগবে, জায়ের থান জাগবে, মাঝির থান জাগবে, মা বোনেরা জাগবে। যেদিন মা বোনেরা আর ভাই বোনেরা জেগে যাবে, সেদিন তৃণমূলের নেতাদেরকে কি উদুম কেলাবে সেটা তুমি কেন, পৃথিবীর যেই আসুক কেউ রক্ষা পাবে না। এতদিন যে এই 1,500 টাকা, 500 টাকা, কাকে 1000 টাকা, কাকে ভূমিহীনের টাকা, কারো ঘরে বার্ধক্য ভাতা, এইসব দিয়ে দিয়ে মোটামুটি তুমি সবাইকে ঘুম পাড়িয়ে রেখেছো। ওটা নিয়ে যদি কোনোদিন কেউ জেগে যায়, তুমি শান্তি পাবে তো? 14 তলা থেকে টেনে এনে হিঁচড়ে হিঁচড়ে তোমাকে মারবে, মিলিয়ে দেবে। ভাই বোনেরা জাগবে, শ্রমিক কৃষক জাগবে, সর্বধর্ম সমন্বয় বাংলাকে পথ দেখিয়ে দিল্লিকে আগামী দিন দখল আমরা করবই। গুরুজনেরা বলে গেছেন যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কখনো দেখতে নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পর্যন্ত আঞ্চলিক দল থেকে পুরো ভারতীয় দলের তকমা এখনো পর্যন্ত পেলেন না। তিনি নাকি দিল্লি দখল করবেন, মানে ওই সব চোরেদেরকে নিয়ে জোট বেঁধে তিনি দিল্লি দখল করবেন। আর যদিও চোরেদেরকে নিয়ে তিনি দখল করেও নিলেন, তারপরে কে প্রধানমন্ত্রী হবে ওটা নিয়েই মারামারি লেগে যাবে। মমতা ব্যানার্জির ভাইপো বলবে আমি প্রধানমন্ত্রী হব, কারণ আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস সেই দলটাকে সাজালো কয়েকজন, আর এসে তিনি তাদের মাথার উপরে বসে পড়লেন। আলাদা লেভেলের চাটন তৃণমূলে চলে হেভিভাবে। আমি এখনো বিশ্বাস করি এই বিজেপি সরকার দিল্লিকে যেভাবে দেশকে বিক্রি করেছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, এয়ার ইন্ডিয়া কিনলো টাটা, ভারতেরই কোম্পানি, এবং এরকম করে LIC সেটাও ভারতেরই একটা কোম্পানি কিনেছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন স্কুলে পড়াশোনা করেছিলেন? তিনি বলছেন দেশকে বিক্রি করে দিচ্ছে, আর দেশের সম্পদ কোন একটা কোম্পানির তারা সেই শেয়ারটা কিনে নিচ্ছে। মানে এই জিনিসটা মুখ্যমন্ত্রীর মাথায় কেন ঢুকছে না সেটাই বুঝতে পারছি না। তুমি তো ইলেকট্রিকটাকে বেচে দিয়েছো, তুমি তো স্কুলের যত জায়গা জমি সেগুলোকে তৃণমূলের নেতাদেরকে দিয়ে জবরদখল করাচ্ছ। কলকাতায় একটাও পুকুর নেই, সব পুকুর ভরিয়ে তুমি বিল্ডিং তুলে দিচ্ছ, প্রমোটারির জন্য দালালি করছো, তোমার ভাইরা করছে, তখন কিচ্ছু যায় আসছে না। আর বিজেপি দেশের ভালোর জন্য যদি একটা কোম্পানিকে দিয়ে কোনো দেশের ভালো হয় তাহলে সেটা হোক না, তোমার এত ক্ষতি কিসের? নিজেদেরকে বিক্রি করেছে, 26-এই ওদের পতন হবে। 26-এ কার পতন হবে আর কার উত্থান হবে সেটা তুমি জানতেই পাবে। পশ্চিমবঙ্গের থেকে তুমি দিল্লি দখল করার স্বপ্ন দেখছো। আজ পর্যন্ত তৃণমূলের মুখ্যমন্ত্রীকে কখনো কোনো দিন শুনতে পাবে না তিনি বলেছেন যে আমি চাকরি দিয়েছি এতজন মানুষকে, আরও শূন্যপদ আছে, ওদেরকেও চাকরি দেবো না। তার প্রচারের মূল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তো মা বোনেরা, ভাই বোনেরা যুবসাথী টাকা পেয়েছো তো, ও বন্ধুরা তোমরা কৃষক বন্ধু পাচ্ছ তো। এগুলো হচ্ছে তৃণমূলের ভোট প্রচারের হাতিয়ার। মানে একটা অশিক্ষিত, অভদ্র, ছোট লোক তাদের আর কি প্রচার করার জন্য থাকতে পারে সেটাই বুঝতে পারি না। এইগুলো নিয়েই ওনারা প্রচার করছেন। মানে তৃণমূলের নেতাদেরকে, তাদেরকে দেখলে মনে হয় যেন তারা দেশের জন্য বিশাল কাজ করে দিয়েছেন। বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে, ইনারা দেশের যুব সমাজ, দেশের আইন ব্যবস্থা, দেশের সংবিধান সব কিছুই ইনারা ফলো করেছেন। সেই ফলো করতে গিয়েই তো ইডিকে পেটাচ্ছে, বিচারকদের আটকে রাখছে তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে পালাতে যাচ্ছিল, CID অ্যারেস্ট করেছে। ওই নেতাকে আবার মুখ্যমন্ত্রীর মিছিলে দেখা গেছে। আচ্ছা ঢঙ্গি মেয়ে ছেলে তুমি।
আমাদের অধঃপতন হবে না বাংলার, বাংলা জাগবে। বাংলার অধঃপতন যে কোন পরিমাণে তুমি করেছো সেটা তুমি ভালো করে জানো। সিপিএমের 34 বছরের ধার আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 15 বছরের ধার কয়েকশো গুণ বেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার শাসনকালে শুধুমাত্র টাকা ধার নিয়ে চালিয়েছেন। কারণ কি, দেশে তো ইন্ডাস্ট্রি নেই, আমাদের পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই। এই ইন্ডাস্ট্রি যদি থাকতো, কর্মসংস্থান হতো, মানুষ টাকা পেতো, তখন এই ধারগুলো শোধ করতে পারতো। মুখ্যমন্ত্রী ধারের উপরে ধার, মার্কেট থেকেও টাকা তুলে নিচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বাংলাকে এতটাই ভালোবাসেন, তিনি 15 বছরে কিছুই করতে পারলেন না, তাকে আরও 5 বছর সময় দেওয়া হোক, দিলে তিনি করবেন। ঢপবাজি, চিটিংবাজি, জোচ্চুরি, চামারি সব একটা লেভেলে তিনি করে যাচ্ছেন। এটা করার জন্য তাকে অনুপ্রাণিত করছেন তারই ভাইপো শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়। আমরা তার হাতে একটা ঝাড়ু তুলে দেবো, তিনি তার পিসিকে ছেঁটিয়ে এখান থেকে বিদায় করে দিন, আমরা সেটাই চাই। আর নিজে ওই অনুব্রত মণ্ডলের যে পাচার গাড়ি আছে, ওই পাচার গাড়িতে উঠে বাংলাদেশে চলে যান, দিলে পশ্চিমবঙ্গের মানুষ শান্তি পাবে। বাংলা ভাষায় কথা বললেই তার উপর অত্যাচার করে। এই একই ক্যাসেট কতবার বাজাবে? লোকসভা নির্বাচন থেকে এই ক্যাসেট বাজিয়ে চলেছে, বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার, বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার, বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার। ঢপবাজি করতে করতে মমতা ব্যানার্জি নিজেকে কি মনে করেছে? মানে মানুষ কি একদম বোকা? কেউ কিচ্ছু বোঝে না। বাংলা ভাষায় কথা বললে কোন জায়গায় অত্যাচার করছে? তোমার ওই কাটা বাচ্চাদেরকেই ধরে ধরে মারছে, আর কাউকে কি? আমরা বলি আমাদের ভাষা, সব ভাষাকে সম্মান করে। মোদের গরব মোদের আশা, ওমরি বাংলা ভাষা। মুখ্যমন্ত্রী কাকে বাঁচাতে চাইছেন, বা তিনি বাঁচিয়ে কি করতে চাইছেন? আজ পশ্চিমবঙ্গের এই যে অবস্থা, মুসলিমরা হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলেছিল, সেখানটায় মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি। তিনি নাকি বাংলাকে ভালোবাসেন, বাঙালিকে ভালোবাসেন। এই মুসলিমরা কোন জাতের বাঙালি, যাদের জন্য তুমি এত কোটি কোটি টাকা তাদের জন্য বাজেটে রেখে দিয়েছো? পশ্চিমবঙ্গে যারা অ্যাকচুয়াল বাঙালি, তাদেরকে তুমি আজ পর্যন্ত কোনো কিছু দিয়েছো? না ভালো শিক্ষা, না ভালো স্বাস্থ্য, না ভালো তাদের আইন ব্যবস্থার পরিষেবা, কিচ্ছু দিতে পেরেছো কি? তুমি কি দিয়েছো? রাত 8টার পরে বাড়ি থেকে বেরোনো যাবে না। একটা হিন্দু মেয়ে সে রেপ হলো, তার লাশটাকে তড়িঘড়ি করে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গে হিন্দুদের স্কুলে টিচার নিয়োগ হবে, তৃণমূলের নেতারা টাকা খেয়ে নিল, মুখ্যমন্ত্রী বললেন ছোটোখাটো একটু ভুল হয়, এইভাবে তিনি কেসটা চাপা দিয়ে দিলেন। মানে তিনি হিন্দুদের এবং বাঙালিদের কতটা ভালোবাসেন, এটাই তার প্রমাণ। আর বাংলা ভাষায় অত্যাচার, সেটা শুধুমাত্র তোমার ওই উল্টোপাল্টা মন্তব্য, কেন্দ্র সরকারের বিরোধিতা, এই সব দেখেই মানুষজন মার খাচ্ছে, আর কিচ্ছু নয়। তুমি যে উল্টোপাল্টা কথা বলো না, এগুলো দেখেই মানুষজনের বিচি মাথায় উঠে যাচ্ছে। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। ওইগুলোই তুমি বলবে, কারণ নিজের লেখাগুলো এতটা কদর্য, যেগুলো মানুষের সামনে পড়ে শোনানোর মতো নয়। আর এই কদর্য ভাষা মানুষজন শুনলে তাদের কান থেকে রক্ত পড়বে। এখানে মমতা ব্যানার্জি তিনি নিজেকে দিন দুঃখিনী বললেন এবং পশ্চিমবঙ্গের মা বললেন, সেই মোটা কাপড় দেওয়ার সাধ্যই আছে। কিন্তু বর্তমান দিনে বিশ্ব উষ্ণায়ন, অধিক পরিমাণে শীত, ওই মোটা কাপড় আর হবে না। মানুষজনকে বাঁচার জন্য এসি লাগবে, শীত থেকে বাঁচার জন্য তাদের গরমের জামা কাপড় লাগবে, সব কিছুই লাগবে। মানুষ, পৃথিবীর সব মানুষ উন্নত হবে, আর পশ্চিমবঙ্গের মানুষ শুধুমাত্র মোটা কাপড়েই সুখী থাকবে, মানে বাংলাদেশের মতো আর কি। আর কিচ্ছু চাইবে না। চাইতে গেলেই সে হচ্ছে বিজেপির দালাল, সিপিএমের দালাল, হারমাত বাহিনীর লোক। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একমাত্র ভদ্রলোক। এত পরিমাণে দুর্নীতি এরা করেছে যে পশ্চিমবঙ্গে যদি কখনো হিসাব চাইতে কেউ আসে, তো সে নিজেই পাগল হয়ে যাবে, যেগুলো কি দেখছি, যাহা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না, পিসি তোমার চরণে প্রণাম। তো তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইবও করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।